চন্দ্রধর চন্দ্রধর চন্দ্রধর। প্রথমে জানতে হবে এই চন্দ্রধরটা কি, চন্দ্রধর কাকে বলে, চন্দ্রধরের সঙ্গে কেন মনসার যুদ্ধ বেঁধে গেল। মনসা বলছে পূজা করো, চাঁদ বলছে পূজা করবো না। চাঁদের বাড়ি কোথায়, বাবার নাম কি, কেনই বা চাঁদের জন্ম হলো। রেডি, ওরে আমার নাম চন্দ্রধর, পিতার নাম হয় কোটিশ্বর। আমি উড়াইলাম, ও বন্ধনা করলে মনে হলে যেন মুখের মধ্যে কাছের গুলি। হ্যাঁ, মনে হচ্ছে যেন এই মুখের মধ্যে কাছের গুলি দেরাম দিলে হয় দাঁতে দাঁতে লেগে। উড়াইলাম ঝাপান কারে কয় শোন, উড়াইলাম আমি না আমের ও রাইলাম নামের খানা গো, আমার নাম হয় চন্দ্রধর। এই নাচটার নাম কি জানিস? এই নাচটার নাম আছে কি না? মূল্য চুরি, ছাগল চুরি, মুরগি চুরি। ও আমার পিতা শিবে থাক ওরে কোটিশ্বর রে। আমারই পিতা কোটিশ্বর, শাস্ত্রে পাওয়া যায়। ওরে মা জননী অম্বিকা পুরাণে তা পায়। আমার নাম হয় চন্দ্রধর, পিতার নাম হয় কোটিশ্বর। ও রাইলাম নামের খানা গো, আমার নাম হয় চন্দ্রধর, পিতার নাম হয় কোটিশ্বর। ও রাইলাম নামের খানা গো, আমার নাম হয় চন্দ্রধর। পিতার নাম হয় কোটিশ্বর, ও রাইলাম নামের খানা গো, আমার নাম হয় চন্দ্রধর। আমার পিতার নাম কোটিশ্বর হলো কেন? কোটিশ্বর কাকে বলে? এই পিতৃবসত্তা মহাবস্ত্রধন কুরুক্ষেত্রের মাঠে খেলা করে যে কোটি দেশে আটকাতে পারে। তাহলে আপনারা বলবেন, ও চন্দ্রধর, তোমার বাবা যদি ওই জমিতে বিছনা ফেলাই, কেমন করে তোমার জন্ম হলো? গুরু বাক্য করতে শীত, করতে হবে ভাবের বৃদ্ধি, থাকতে হবে বিবেকে বুদ্ধির ঘরে। ওরে গুরু দিব্যা লিঙ্গ খালি, শিষ্ণ কর্ণ করি জনি, নিশিকামেতে করিবে মন। আমার নাম হয় চন্দ্রধর, পিতার নাম হয় কোটিশ্বর। ও রাইলাম নামের খানা গো, আমার নাম হয় চন্দ্রধর। পিতার নাম হয় কোটিশ্বর, ও রাইলাম নামের। আমার বাবা কোটিশ্বর কৈলাসে গুরুদেবের কাছে গিয়ে বলল, গুরুদেব একটা সন্তান আমাকে ভিক্ষা দিতে হবে। গুরুদেব কি করলেন? ভোলানাথ দিল বর, আমার পিতা দিল ভর। মহেন্দ্রক্ষণে মা ঋতুবতী হইল, আগে পালাটা সাজিয়ে ঋতুবতী হইল। পিতা ভ্রমর রূপ ধারণ করে সেই ফুলবাগানে অমৃত রস পান করতে গিয়ে নিজের মহাবস্তুকে হারিয়ে ফেলল। 3 মাস 20 দিন পিতার মস্তকে, 10 মাস 10 দিন মায়ের গর্ভে। পিতার 4, মায়ের 4, গুরুদেবে দিয়া 10, 18 মোকামে 18 চিরে আমার দেখো মানবে জন্ম তৈরি হয়ে গেল। এবার দিনে দিনে চন্দ্রধর বাড়িতে লাগিল। আমার নাম হয় চন্দ্রধর, পিতার নাম হয় কোটিশ্বর। ও রাইলাম নামের খানা গো, আমার নাম হয় চন্দ্রধর। মায়ের রসে দিন
ওরে ছিঙ্গারো পরশে এবার দিনে দিনে দেখো চাঁদ বাড়িতে লেগেছে। প্রথম মাসেতে দেবের অষ্টঙ্গ পুমা হস্তপদ না হলেও তার মাংস পিণ্ড সমান। দ্বিতীয় মাসেতে দেবের হস্তপদাকৃতি, তৃতীয় মাসেতে দিবের মস্তকের উৎপত্তি, চতুর্থ মাসে দেখো ললম জলম হয়, পঞ্চমে মাসে তো নৈয়মনি বেড়ে যায়, ষষ্ঠ মাসে দেখো ঘুরিতে তাই লাগে, সপ্তমে মাসে মাগো চৈতন্য পেল, অষ্টমে মাসে দেখো দিব্যজ্ঞান হইল, দশে মাসে 10 দিন মায়ের কোলে তাদের জন্ম হইল। আমার নামে হয় কর্ণধার বেহতার নামে হয় কহতিসার ওহরাই নামে নামে উইটি ফেলতে ভাই নিজের গ্রামে খুব আহরে নাই। মায়েদের বলতে লক্ষ্মী ভান্ডার টাকা, টাকার রূপ দেখি হয় নাই। 1 পয়সা দিবা না, 1 পয়সা দিবা দেবা ওকে দিবা আমাকে দিবা। হ্যাঁ ওকে একটু বেশি দেবেন, গ্রামের ছেলে তো। ও মা, চন্দ্র ধরে যাই জন্ম হয়ে গেছে মা, 1 মাস 2 মাস করি 3 মাস 4 মাস 5 মাস। মনিটার ওকে কর, মাইকের কাছে আছে, মনিটারটা টোন করো, বাইরে কমিয়ে দাও। এইবার এই 6 মাস বয়স হয়ে গেছে, চাঁদের মুখে ভাত দিতে হবে। কত দেশ বিদেশের নিমন্ত্রণ পেল, পাগলা ভোলা কৈলাসপতি নিমন্ত্রণ পেল। ওরে পাগলা ভোলা এক কেলো পরে গলায় মালা রে বেশ বেশ মেদি গান হবে না, মদ্দা মানুষের গান করো। ওরে চম্পকেতে এলো রে পাগলা ভোলা গলায় মালা চম্পকেতে এলো রে পাগলা ভোলা গলায় মালা চম্পকেতে এলো রে পাগলা ভোলা গলায় মালা চম্পকেতে এলো রে পাগলা ভোলা গলায় মালা। আর ও ক্যারাম করতে ওর মনে হতে পাতাইকে ফাল ঠেকাতে। না তোর পাতাইকে ফাল ঠেকাস না। ওরে পাগলা ভোলা গলায় মালা, পাগলা ভোলা গলায় মালা, হাতে নিয়েছে সুর। ওরে পাগলা ভোলা গলায় মালা, হাতে নিয়েছে সুর। নাচতে নাচতে এলো গুরুদেব গো, নাচতে নাচতে এলো গুরুদেব গো, ওই না নদীর কোলে। পাগলা ভোলা গলায় মালা। নদিয়া ডিস্ট্রিক্টের চ্যালেঞ্জ থাকে, নদিয়া ডিস্ট্রিক্টে যত শিল্পী আছে তাদের কাছে চ্যালেঞ্জ থাকে। আমার উস্তাদের এই গানটুকু যদি কেউ করতে পারে, শালা গান করা ছেড়ে দেবো। এবার হাতে নিয়ে সোল গুরুদেব নদীর কূলে এলো। ওরে হাতে নিয়ে গুরুদেব সিঙাই ফুদিয়াতে, আমার মাতায় অম্বিকা রানী কর্ণেতে শুনেতে। গুরুদেব এসেছে দেখো আজকে ওই না কিনারায়, ওমা গুরুদেব এসেছে দেখো মাগো ওই না কিনারায়। এবার শঙ্কর ধ্বনি উলধ্বনি দিয়ে গো, শঙ্কর ধ্বনি উলধ্বনি দিয়ে মা নদীর কিনারায় রে। পাগলা ভোলা গলায় মালা এলো নদী কোলে রে, পাগলা ভোলা গলায় মালা এলো নদী কোলে রে, পাগলা ভোলা গলায় মালা। গুরুদেব এসেছে দেখে গুরু আমার মাগ ঘন হয়ে যাচ্ছে। ওরে নদীর কিনারাতে গেল
কথা নেবে। গুরুদেবকে নিয়ে এসে মাগো যত জায়গা যাই, ওরে চরণ দুটো ধৌত করে আমার মা জননী নাই। ছোট্ট ছেলে চন্দ্রধরকে গুরুর গলে দিল, ওরে ছোট্ট ছেলে চন্দ্রধরকে গো গুরুর গলে দিল। যেখানে থেকো গুরুদেব, বলে আরে শোনা বলে হরি গুরুদেব গো আমার কথা নিও। তোমার এই এলাকায় তোমার গাও না আমি গিয়ে যাব, আশীর্বাদ করো গুরুদেব গো এছাড়ে দুনিয়ায় আমি তোমার গাও না গিয়ে যেতে পারি আজ, তোমার গাও না গিয়ে যেতে পারি আজ ভাত জানলাতে তাই রে। পাগলা ভোলা গলাই মালা এলো নদী রে, পাগলা ভোলা গলাই মালা এলো নদী রে, পাগলা ভোলা গলাই মালা। গুরুদেব ছোট্ট ছেলে চাঁদের কোলে ভোলার কোলে দিল। ওমা ভোলানাথের এই অর্থচন্দ্র ছিল, ক্যালেন্ডারে লক্ষ্য করবেন ওই বারবার ওই হাত দুটো দিয়ে ধরতে যাচ্ছে। ঊর্ধ্ব হইতে বহে ধারা তারে কয়ে ধারা, তারে কই ধারা, ওরে অধ হইতে ওঠে ধারা তারে কয় রাধা। তারে কই রাধা। অম্বিকা তুমি মিষ্টান্ন নিয়ে এসো তোমার খোকার বদনে আমি দিয়ে। এই কথা যেই বলেছে আমার মা প্রসাদ নিয়ে আসলো তাদের বদনে দিয়ে। চন্দ্রকান্ত সৌদাগর গো আমি রেখে দেই, ওর চন্দ্রধর নামটাই আমার সেই জায়গাতে হলো। আমি চন্দ্রকে ধরতে গিয়ে মা নিজেই ধরা পড়ল রে। পাগলা ভোলা গলাই মালা এলো নদী রে, পাগলা ভোলা গলাই মালা এলো নদী রে, পাগলা ভোলা গলাই মালা। এলে নদী কুল রে। লক্ষ্মী আসছে কি আসছে মনে হয় মেম্বার টেম্বার নাকি? কি সাথে কি বাবা নাম? সুন্দর একটা প্রসঞ্জিতা প্রসেন না 10-20 টাকা দুজনকে দানি করে গেল। মনের বাসনা পূর্ণ করে যেন দয়াল ভগবান। ওমা এমনি ভাবে চাঁদ আমার বড় হয়ে গেল। 5 বছর বয়সে দেখো চাঁদের হয়ে গেল। ছাতো খাওয়া স্কুল ছিল না মা, টোলে আমি ভর্তি করে দিল। পাণ্ডিত্য লাভ করলাম, 18 বছর বয়স হয়ে গেছে। এইবার অস্ত্র শিক্ষা ঘোড়ায় চড়া শিক্ষা আমি দুটোই পেলাম। পাওয়ার পরে আমার মা আর বাবা চিন্তায় পড়ে গেল, চাঁদ আমার বয়স হয়ে গিয়েছে, এবার বিয়ে থাওয়া দিতে হবে। মানিক্য পাটনির দেশ, সুরসেনের বেটা শঙ্কপতি রাজা, তার ঘরে একটা মেয়ে পেল, নাম তার সনকা। তার সঙ্গে আমার সম্বন্ধ হলো, হীরের আংটি দিয়ে আমার আশীর্বাদ করলো। হাজারে হাজারে লোকজনে খেয়ে গেল। সুন্দর করে টোপর পরালো, আমাকে কাপড় পরিয়ে দিল, গলায় মালা দিয়ে চাঁদ বিয়ে করতে চলল। ও রাধে রাধে আমার সাদ সাদে জাগিল রে। বেশ বেশ এ গানগুলো আর এ গান মা, এ গান করা কঠিন ব্যাপার। মাননীয় শ্রদ্ধেয় আমার দয়াল দাও জানি
নিরঞ্জনের গান এ আরে গান জীবনে থাকে না। আমি দেব ছেলের বিয়ে বড় সাত জাগিল রে দেব ছেলের বিয়ে বড় সাত জাগিল রে দেব ছেলের বিয়ে বড় সাত জাগিল রে দেব ছেলের বিয়ে বড় বাদশাত জাগিল রে তবে ছেলের বিয়ে বাদশাত জাগিল রে তবে ছেলের বিয়ে বাদশাত কি আনন্দ হলো পিতার গো, পিতার কি আনন্দ হলো। এবার চন্দ্রধরকে সাজিয়ে বিয়ে দিতে গেল মানিক পাটনের দেশে। মা গো আমার যাওয়া হলো, এবার সনকারো সাথে আমার বিয়ে হয়ে গেল। সাত জাগিল রে দেব ছেলের বিয়ে বড় সাত জাগিল রে দেব ছেলের বিয়ে বড় সাত জাগিল রে দেব ছেলের বিয়ে বড় সাত বিয়ে খাওয়া হয়ে গেল গো, চাবি নিজের দেশে এলো। সেদিন ছিল কালী রাত্রি পুরাণে লিখিল। মা বলে ওরে খোকা মানে কি আমার কথা নিবি, আজকে রাতটা তুই আমার ঘরে থাকবি, পরের দিনে দেখো আমার সবে না কালকে হবে। ওরে খাওয়া দাওয়া ভোজে যজ্ঞ গো, এবার শুরু হয়ে গেল। হাজারে হাজারে লোকজন তারা খেয়ে গেল। আমি বললাম ও সনকায় আমার কথা নেবে, আজকে হাত পা ধরে দেখো আজকে বাসর ঘরে চলে বড় বেড়ে। সাত জাগিল রে দেব ছেলের বিয়ে বড় সাত জাগিল রে দেব ছেলের বিয়ে বড় সাত জাগিল রে তবে ছেলের বিয়ে বাদশাত জাগিল রে তবে ছেলের বিয়ে এই, পেটের দায়ে গান করলে হবে না। না না ও মা এর মতো দুটো মেয়ে মা সাবা করতে হবে না চলিয়া চলে বেঁচে থাক বাবা, কত কষ্ট করে গান করতি। সবাইকে দিয়েছে ও মা আসরে মাতে ভক্ত আমার গো, ও মা রঞ্জিতাসি গো, সকলকে টাকা কইল দা, মনের বাসনা পূর্ণ করে দয়াল ভগবান বড় বড় সাত জাগিল রে দেব ছেলের বিয়ে বড় সাত জাগিল রে দেব ছেলের বিয়ে বড় সাত জাগিল রে দেব কখন দেখা দেখি অবশ্য হয় না কি দেখা দেখি হয়ে গিয়েছে। এর মতো দুটো মা মেয়ে স্বামী মরে গিয়েছে। মা ও মা তোমরা নাই, তোমরা আমার লক্ষ্মী মা। দুটো মেয়ের স্বামী মরে গেছে যে ঢোল বাজাতে আর যে গান করছে এই দুই শালী। এবার স্বামী যেই মরে গিয়েছে মা গো, শুনেছে নবদ্বীপে গেলি মায়াপুরে গেলি ফ্রিতে খিচুড়ি খাওয়া যায়, ফিরিতে ফ্রিতে খিচুড়ি। এইবার এরা যেই কি টোলে ভর্তি হয়েছে মায়াপুর মঠে, দিয়ে জিজ্ঞাসা করি তোমরা হরিনাম জানো তো? বলছে হ্যাঁ সুন্দর হরিনাম জানি। ছোট ছোট দুটো কত্তাল কিনেছে, কত্তাল কেনার পরে মঠে আছে। ওরা সন্ধ্যেবেলায় কি করেছে মা শোনো না, ভোরবেলায় কি গান ধরিয়েছে মা শোনো। হরে কৃষ্ণ সন্ধ্যাবেলায়, মানে যেখানে সন্ধ্যারতি হবে তা না করে বলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম
যারা খিচুড়ির বালতি নিয়ে আসতে তারা বলতে দুই শালি কি করতে, কি করতে? ভোরের গান এরা সন্ধ্যেবেলায় করতে, এরা ভোরের গান সন্ধ্যেবেলায় করতে, আর খিচুড়ি বালতি যাই আসা দেখেতে তখন দুজন মিলে বলতে এই তোর ভুল হচ্ছে, ও বলতে ভুল হচ্ছে, তখন পাতাল মেরি বলতে হরে এ এ আর দুই শালা আমার মতো দুটো বৈষ্ণব ছিল বদমাইশ, খিচুড়ির বালতি নেই মা, নাকে ঝেড়িতে দুই শালির কৃষ্ণ কৃষ্ণ হয় হরে। হরে নাম হরে রাম, নাম রাম হরে হরে। হে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এই গানটুকু কেন করলাম মা? এখানে আশ্রমে গান, আমার দাদা গোসাইয়ের আশ্রমে গান, সন্ধ্যে হয়ে চলে গিয়েছে, দেখলাম সন্ধ্যার তো করে দিই। এবার কি করিল চন্দ্র ধরে আমার জানাই দশের ঠাই, ওরে সনকাকে হাতে ধরে আজকে বাসরে ঘরে যাই, বন্ধ ঘরে একলা পেয়ে কি ঘটনা হলো, নাঙলে আমি জমি সনকা চাষ দিয়ে দিল, তিনখানা চাষ তীরধারা দুর্গা নামের বীজ আমি ফেলে দিলাম, শয়নে গেলাম। এমন সময় পিতা মাতা দুজনেই মরে গিয়েছে মা। এবার নজন পণ্ডিত ছিল, সকলে ছুটতে ছুটতে সে চন্দ্রধর চন্দ্রধর, আমি বললাম কেন ডাকছো পণ্ডিতজি? বলে আর বললো না, তোমার পিতা মাতা মরে গেছে। কাঁদিতে কাঁদিতে সনকার হাতটা ধরলাম, অন্তঃপুরে গেলাম, বিধির বিধান অনুযায়ী আমি শ্রাদ্ধ শান্তি করলাম, মনটা ভালো নাই। ছেধর পণ্ডিত বললে এইভাবে বসে থাকলে হবে না, তোমাকে বাণিজ্য করতে যেতে হবে উত্তর সফরে। উত্তর সফর কোনটা? নাভির ওপরই দেশ। এই দেশে হীরাকাঞ্চন মণিমুক্তা জন্মায়। এতক্ষণ এটা ভাতজাংলা গ্রাম ছিল, কিছুক্ষণের জন্য চম্পকনগর। এই রাজ্যের রাজায় আমি, আপনি ভুল করলে আপনারা বলবেন, আপনারা ভুল করলে আমি বলবো। এই মনসা পূজা, কাল লাগিনি, চ্যাংমুড়ি কানির পূজা হবে না, হবে না, হবে না। যদি কেউ গোপনে করো তার মাথা ন্যাড়া করি, ঘোল ঢেকে আমি গাদার পৃষ্ঠ দেশে চাপিয়ে দূর করি, তাড়িয়ে দেবো। কথাটা মনে থাকে জানো? হ্যাঁ মনে থাকে জানো। দোলাই মাঝে কে বললাম, দোলাই মাঝে চলো উত্তর দেশে যাই। দোলাই মাঝে নাম হলো কেন? যে দুলিয়ে দুলিয়ে তরিটা চালাতে পারে রাধে রাধে রাধে। গৌর হরি গৌর হরি। এ জগতে অনেকে দেখবেন ওই নগায় আবার দমরেই ফেলাই, কেউ নগা ভেঙে ফেলাই, কেউ আবার স্লিপ মেরি ওই নৌকার তলায় পড়ে দিবি বেরিয়ে যায়। রাধে রাধে। ওই আমার দোলাই মাঝি ভাই চলো চলো বাণী জিতে যা। রাধে রাধে। ওরে বইটা ধরো নোংরে তলা, ওরে পালে তো লও
দেশে যাব ওরে হীরা কাঞ্চন মণি মুক্তা হীরা কাঞ্চন মণি মুক্তা আমি জানিতে যাব আমার দুলাই মাঝি ভাই আমি তোমারে জানাই ও বই গাধার পালতলন তাহাই আমার দুলাই মাঝি ভাই ধীরে ধীরে তাদের তরি অকুলি দরিয়ায় ও মা ধীরে ধীরে চাঁদের তরি ও মায় অকুলি দরিয়ায় রত্নাবতীর দেশে গেল আপনাদের জানাই সেই না দেশের রাজা ছিল বিক্রম কেশরী নাম আমাদেরও সহকর্মী বাপ্পা ঘোষ করে গেল দান দান করিলে দানি হবে শাস্ত্রে পাওয়া যায় তোমার মাধবেরও ক্রিয়া ঘাটে মাধব যেন থেকে যায় আমার দুলাই মাঝি ভাই আমি তোমারে জানাই নহমতল বইটা ধর পালতলন তাহাই আমার দুলাই মাঝি ভাই বাড়ি যেতে যায় নঙ্গর জল বইটা ধরো পালে তোলো নৌকায় আমার দোলন মাঝি ভাই হুকুমনি আসরেতে ও মায় অমিনি ছুটে এলো মাগো তাদের কোলে দেখো আজি অমিনি উঠে গেল তুমি অনেক বড় হবে মানি অনেক বড় হবে তুমি বড় হয়ে লেখাপড়া শিখে মাগো তুমি আশীর্বাদ নেবে আমার দুলাই মাঝি ভাই আমি তোমারে জানাই নহমতল বইটা ধর পালতলন তাহাই আমার দুলাই মাঝি ভাই ওমা হীরা কাঞ্চন কোথায় জন্মায় সাথী নক্ষত্রে নির্বিন্দু সমুদ্রে জলে পতিত হয় আর এই ঝিনুক জন্মায় 11 বছর 11 মাস 27 দিন বয়স হলে ওই ঝিনুকের মুখ খোলে তার ভিতরে পরে যখন মুখিয়া টিকিয়ে গেল এবার হীরা কাঞ্চন মণি মুক্তা রাজা অমিনি তুলে নিল আমার দুলাই মাঝি ভাই আমি তোমারে জানাই নহমতল বইটা ধর পালতলন তাহাই আমার দুলাই মাঝি ভাই ব্যাস আমি হীরা কাঞ্চন মণিমুক্তা ভর্তি করে নিয়ে এক রজনী আমি ওই নদীর মাঝে নোঙ্গর করলাম জলের ওপরে নৌকা নৌকার ওপরে বিছানা আমি বিছানা পেতে তার উপরে গরুর নামে ডঙ্কা মেরে মা দুর্গাকে পূজা দিয়ে আমি শয়নেতে গেলাম রজনী প্রভাত হবে তারপরে যাব হ্যাঁ সাগরের সাগরের মাঝে রে, বিছানা রে বিছানা সাগরের বেশ মাঝে রে বিছানা রে বিছানা পূর্ণ হলো মনের বাসনা রে বাসনা পূর্ণ হলো মনের বাসনা আমার সাগরে আমার সাগরে আমার সাগরের মাঝে
কেন? আমার সাগরে আমার সাগরে আমার সাগরের মাঝে রে বিছানা রে বিছানা সাগরের মাঝে রে বিছানা রে বিছানা পূর্ণ হলো মনের বাসনা রে বাসনা পূর্ণ হলো মনের বাসনা। ছোট ছোট করে পালা নাকি? হ্যাঁ এই জায়গায় আমি থেকে যাব, রজনী প্রভাত হবে, তারপরে নিজের দেশে যাব। এইবার যাবার বেলায় দুটো জিজ্ঞাসা, কখন দেখা দেখি হবে ওসবে দরকার নাই। না প্রথমে জিজ্ঞাসা তোমার কাছে, হ্যাঁ আমি যখন গণ্ডকী নদী পার হচ্ছি বাণিজ্য করবার লাগি, একটা তোমার মতো মা তার ছেলেকে কোলে করে নিয়ে কেটে ফেলি নদীর জলে ভাসিয়ে দিল। এমন সময় আমার মতো একটা পুরুষ এসে ওই ছেলেটাকে বাঁচাইল। যখন কাটলো তার মাথায় ওপরের দিকে, পা নিচের দিকে, কিন্তু যেই ছেলেটাকে বাঁচাইলো মা, পা হয়ে গেল ওপরের দিকে, মাথা নিচের দিকে। বাহ ওই ছেলেটারে কি বাহ নাম? এবার মায়ের নামটা কি? হ্যালো, ওরে যে জনে তাকে বাঁচাইল বলবে যে এখনই ছেলের নাম কি, মায়ের নাম কি, যে বাঁচালো তার নাম কি? একটা জিজ্ঞাসা। আর একটা জিজ্ঞাসা, তোমার মতো একটা মেয়ে, তার নাম পদ্মাবতী, তোমারও নামও পদ্মাবতী, সেই মেয়েটার নামও পদ্মাবতী। ওই পদ্মাবতী নামে মেয়েটা জঙ্গলে বসে আছে। এমন সময় ওই মেয়েটার যেদিকে যে পুরুষ তাকায় সেই পুরুষটা মেয়ে হয়ে যায়। রাধে রাধে কাদের বাড়ির মেয়ে হে তুমি, নামটা তোমার কি? ওরে বিশাখা নামে মেয়ে জানলাম এখনই। এবারে আসর মাঝে 20 টাকা মাগো, দানে করে দিল, তার মনের বাসনা পূর্ণ করে জানো দয়াল ভগবান। সাগরের মাঝে রে বিছানা রে বিছানা সাগরের মাঝে রে বিছানা রে বিছানা পূর্ণ হলো মনের বাসনা রে বাসনা। খালি দুটো জিজ্ঞাসা, একটা ওর মতো মেয়ে, তার নাম পদ্মাবতী, জঙ্গলে বসে আছে। এইবার ওই মেয়েটার বাগে যে পুরুষ তাকাই সেই পুরুষটা মেয়ে হয়ে যায় ওই মেয়েটাকে আর ওই পুরুষটাকে। ব্যাস, এখানে আমি গানের পালা রাখলাম মা। এইবার একটা গল্প দিয়ে হ্যাঁ আমি বসে যাবো মা। ও মা, এর মতো মা, ও মা আপনাদের কিন্তু তাঁতি আছে? তাঁতি, ওই যে তাঁত তাঁত ঠোকে তাঁত, তাঁতি আছে নাকি? নেই এখানে নেই। আর যদি তাঁতি থাকে বলবা, অভিশাপ দেব, আমি তাঁতির ঘরে জন্ম নেব। ও মায় আমার মতো একটা বৈষ্ণব, প্রত্যেক দিন গান করতে যাই, ভিক্ষা করতে যাই, ঝোলা কান্দে করি। ওই তাঁতির বাড়ি গিয়ে গান করে ভজন নিতাই গৌরঙ্গ, নিতাই গৌরঙ্গ, নিতাই গৌরঙ্গ গৌর গদাধর, নিতাই গৌরঙ্গ। নিতাই গৌরঙ্গ নিতাই গৌরঙ্গ গৌর গাদাধর নিতাই গৌরঙ্গ নিতাই গৌরঙ্গ নিতাই গৌরঙ্গ গৌর গাদাধর। ও শালা বৈষ্ণবের একটু চোখ খারাপ আছে। তাঁতিনির বাড়িতে গিয়ে তাঁতিনি রান্না করতে চোখে চোখে কারেন্ট হয়ে গিয়েছে মা। এইবার হওয়ার পরে ভালোবাসা হয়ে গিয়েছে। এইবার ওই তাঁতিনি তাঁতি বাজার করে ভালো ভালো মাছ নিয়ে আসে, মাছের মাথা একটাও তাঁতি পায় না। ওই তাঁতিনি কি করে, ওই রান্না করি, আস্তে রান্না করি, বাড়ির পাশে রাস্তার ধারে একটা বট গাছ আছে, সেই ফকরে রেখে দেয়, আর ওই বৈষ্ণবে খেয়ে যায়। তাঁতি মনে মনে বলতে পেরেছে, শালি তুই বদমাইশ, তোর গুষ্টি মাতৃ দ্বারা। পরের দিন বাজার করে নিচে রান্না করি সেই বট গাছের ফকরে, আর এই তাঁতি গিয়ে সেটা খেয়ে নিয়েছে, বৈষ্ণব পায়নি। পরের দিন আবার রেখেছে, তাঁতি খেয়ে নিয়েছে, বৈষ্ণব পায়নি। পরের দিন আবার রেখেছে, তাঁতি খেয়ে নিয়েছে, বৈষ্ণব পায়নি। অনাহারে ওই বৈষ্ণব মাগো ভালোবাসার বাড়িতে এসে গান করতে, ঝপা ঝপে তা ঝপা ঝপা ঝপি তা ঝপা ঝপ ঝপা ঝপি তা ঝপা ঝপ। বৈষ্ণবের আবার একটু পা ছোট, প্যারালাইজ। 3 দিন নাতি অনাহারে, ঝপা ঝপি তা ঝপা ঝপ। 3 দিন আসিয়া না
তাতে সেটা দেখতে বলতে শালা বৈষ্ণব খুব এই- প্লানবাদ। এইবার মা ওই তাতিনি ছোট্ট ছেলে 2 বছরের ছেলে চান করাছে। কিরাম কইলি কেরম করে চান করায় ছোটবেলা? ও ঠাঙের মধ্যে নি। ও হ্যাঁ বুঝছি বুঝছি। ওরে বাবা। তাতিনি বলতে ও বৈষ্ণব কাঞ্চু কেনে ধিনা ধিনি তা ধিনা ধিন ধিনা ধিনি তা ধিনা ধিন। ধিনা ধিনি তা ধিনা ধিন। ধিনা ধিনি তা ধিনা ধিন। বেশ থাকো বাবা, থাকো বাবা। আর কালকে 2 বার দিবা তাহলেই হবে। 5 টাকা দান করে সোনার মনের বাসনা যেন পূর্ণ হয়। তা তিনি বলছে ধিনা ধিনি তা ধিনা ধিন। ধিনা ধিনি তা ধিনা ধিন। খাবার আমি রেখে এসেছি ধিনা ধিনি তা ধিনা ধিন। আবার আমি রেখে এসেছি ধিনা ধিনি তা ধিনা ধিন। আর তাতি ডান দিকের মা কুমেরি বলছে বেশ বেশ। বা দিক দিয়ে ঢুকি দিয়ে বলছে ঠকা ঠকে তা ঠকা ঠক। ঠকা ঠকে তা ঠকা ঠক। তার গোষ্ঠী মেরি দিয়েছি ঠকা ঠক তা ঠকা ঠক। তার গোষ্ঠী মেরে দিয়েছে। ঠকা ঠক তা ঠকা ঠক। তার গোষ্ঠী মেরে দিয়েছে। ঠকা ঠকে তা ঠকা ঠক। ও মা তাহলে কি করি আবার মনসা হব? আমি যে গোষ্ঠী মেরি ছেলেপিলি জন্ম নিয়ে আমি বড় হয়ে গেছি বাণিজ্য করি, এখন গোসাইদা বলতে তুমি মেয়ে হও। ভাবে লাগালো রে ওরে এ তোর পাকা মেয়ে বড় ভাগ লাগালো রে তোর বাঁকা মেয়ে বড় ভাগ লাগালো রে তোর বাঁকা মেয়ে বড় ভাগ লাগালো রে তোর বাঁকা মেয়ে বড় ভাগ লাগালে রে তোর পাকা মেয়ে বড় ভাগ। ওরে ভাব জানে না আতা কানা ওরে ভাবে না রে ধা। এই একবার এদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে, টাকা দেওয়ার নামে খোঁজ নেই, কি ব্যাপার কি? ওরে ভাব জানে না আতা কানা ও মা ছাদে না রে ধা। এরা বৃন্দাবনকে মনে করে গোপাল বাগানে বড় ভাগ লাগালো রে তোর বাঁকা মেয়ে বড় ভাগ লাগালো রে তোর বাঁকা মেয়ে বড় ভাগ লাগালো রে তোর বাঁকা মেয়ে বড় ভাগ। ভালো মন্দ খেয়ে মেয়ের গায়ে হয়েছে জ্বালা। এদের শরীরে শাকে তেল দোটে না তেটাং তেটাং কথা। ভালো মন্দ খেয়ে মেয়ের গায়ে হয়েছে বল। এরা হেলিকপ্টার দেখে বলে তোর মারা বলে বড় ভাগ লাগালো রে তোর বাঁকা মেয়ে 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 বড় ভাগ। এরা চটি ছিঁড়া দেখে বলে গো এরা বর্ধমানের ছি। এরা তালি কুঞ্জ দেখে বলে মদ্দা ঘোরার নীল। এরা জিলাপিকে দেখে বলে হবে গাড়ির চাকা। এরা পাপড় ভাজা দেখে বলে হাওয়া খাওয়া পাকা বড় বড়। ভাগ লাগালো রে তোর বাঁকা মেয়ে বড় ভাগ লাগালো রে তোর বাঁকা মেয়ে বড় ভাগ। এরা ভেটামের ফল দেখে বলে গো এটা হবে রসগোল্লা। এরা ছাতি সারা দেখে বলে দরগা তলার মোল্লা। এরা পায়খানার ঘর দেখে বলে হরি ঠাকুরের বাড়ি। ওরে গলায় বসত দিয়ে প্রণাম করে তাড়াতাড়ি বড় বলে ভাগ লাগালো রে তোর বাঁকা মেয়ে বড় ভাগ লাগালো রে তোর বাঁকা মেয়ে
গেল রে তোর বাঁকা মেয়ে বড় ভাগ। এই পর্যন্ত গানের পালা গো আমি রোহিত করে যাই ওরে এই পর্যন্ত গানের পালা রোহিত করা হলো একবার গৌর প্রেমানন্দে সবাই হরের ধনে তল বড় ভাগ, লাগালো রে তোর বাঁকা মেয়ে বড় ভাগ। লাগালো রে তোর বাঁকা মেয়ে বড় ভাগ। লাগালো রে তোর বাঁকা মেয়ে বড় ভাগ। একটা টাকা দিল 0 টাকা 0 টাকা আসরেতে সইয়ে এসে টাকা কইল দান আসরেতে সইয়ে এসে টাকা কইল দান আরে মনের বাসনা পূর্ণ করে কৃষ্ণ ভগবান আজে যতই আছো মা জননী ধরি তোদের পায়ে একবার বাহু তুলে সবাই মিলে ওলোর ধ্বনি দেবে